বন্ধুত্বের সম্পর্কের মিথ্যে গল্প বানিয়ে এবার রাইয়ের মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সাথে কোয়েলের অনেক দিন যাবতীয় এই বন্ধুত্বের সম্পর্কটা আর খুব ভালো মাপেরই এই সম্পর্কটা বজায় আছে এখনও পর্যন্ত। এই কথাটা বারবার করেই রাইয়ের কানে তুলতে থাকে কোয়েল। আর ঠিক সেই সময় কোয়েলকে রায় আলটিমেটাম দিয়ে বলতে থাকে যে দেখো কোয়েল, বন্ধু তো স্বাভাবিক অর্থেই ছেলে মেয়ে বা দুজন ছেলে দুজন মেয়ের মধ্যে থাকতেই পারে, সেটা খুবই স্বাভাবিক। তাই বলে তুমি সেটাকে কেন্দ্র করে যদি আরও একবার অনির্বাণের জীবনে ঢোকার চেষ্টা করো, সেটা কিন্তু আমি মোটেও মেনে নেব না। কারণ তুমি একটা জিনিস ভুলে যাও না, তুমি যদি বিশ্বাস নাও করো তাতেও এই শর্তটা পরিবর্তন হয়ে যাবে না যে বর্তমানে আমি অনির্বাণের স্ত্রী আর তুমি ওর জীবনে সামান্য একটা অতীত হয়ে রয়ে গিয়েছো। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি আমাকে ভুল বুঝছো, তুমি অনির্বাণের সাথে গিয়ে একবার জিজ্ঞেস করে আসো। অনির্বাণ খুব ভালো করে তোমাকে এক্সপ্লেন করে দেবে যে আসলে আমার এবং অনির্বাণের সম্পর্কটা ঠিক কতটা গভীরে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীরে সেটা তো আমার জেনে কোনো লাভ নেই, কারণ এখন আমাদের সম্পর্কের সমীকরণ যেটা আমার সেটা জেনে লাভ আছে। তোমার সাথে অনির্বাণের কী সম্পর্ক সেটা জেনে আমি কী করবো বলো তো? তুমি তো দুদিনের মাত্র অতিথি আমার বাড়িতে, আজ আজও কালই চলে যাবে। তখন তখন তো আর তোমাদের এই সম্পর্কটা বজায় থাকবে না, তাই না? তাই আমার স্বামীর কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা তো অবশ্যই আমাকেই বুঝতে হবে। তখন কোয়েল বলতে থাকে যে এরকম করে কতদিনই বা তুমি তোমার স্বামীকে আগলে রাখতে পারবে আমার কাছ থেকে, বলতে পারো? কারণ তুমি তো এতদিন ধরে জানোই না যে তোমার স্বামীর সাথে আমার যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ প্রতিটা মিনিটে প্রতিটা কথা আমার কানে তোলে, আর আমি খুব ভালো করে জানি যে তোমার সাথে অনির্বাণের সম্পর্কের লিমিটেশনটা ঠিক কত দূর। তাই তুমি যদি আমাকে অনির্বাণের বিরুদ্ধে ভড়কানোর চেষ্টা করো সেটার কোনো মতেই হবে না, কারণ সেই স্কোপটাই নেই, জানো তো? আমার এবং অনির্বাণের সম্পর্ক এতটাই মজবুত যে যে কোনো বাইরের লোক এসে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে সেই স্বপ্নটা যদি তারা দেখে বা উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝখানে আসার চেষ্টা করে, তাহলে উল্টো তাদের মুখে আমরা ছাই ফেলে দেওয়ার যথেষ্ট পরিমাণে সৎসাহস রাখি। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ঠিক আছে তাহলে রাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে খুব শীঘ্রই তোমার এই ভুল ধারণাটা আমি ভেঙে দেবে। কথা বলা মাত্র রাই বলতে থাকি ঠিক আছে, আই এম চ্যানেল এজ অ্যাকসেপ্টেড, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু লাস্টে গিয়ে ধরা তোমাকেই খেতে হবে। কারণ তুমি হয়তো বা জানো না যে আসলে অনির্বাণ এবং আমরা একে অপরকে কতটা বিশ্বাস করি। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়ে গিয়েছে, কারণ আমি কিছুদিন ধরে আমি এসেছি হয়তো বা তার জন্য তুমি মনে করছো যে আমি কোনো কিছুই জানি না। তোমার সম্পর্কে সব কিছু ইন ডিটেল আমি পড়াশোনা করি তারপরে এই বাড়িতে ঢুকেছি। তুমি তো 2.5 মাস ধরে এই সংসারে ছিলেই না, তোমার সাথে তো অনির্বাণের আজ অব্দি বনিবনাই হয়নি এখনও পর্যন্ত। তাহলে তুমি কোন হিসেবে এই দাবিটা করছো যে তুমি অনির্বাণকে সবথেকে বেশি চেনো? তখন রাই বলতে থাকে যে একজন মানুষকে চেনার জন্য না আসলে মনটা লাগে আর তার উপরে বিশ্বাসটা লাগে। আর আমার এবং অনির্বাণের মাঝখানে না যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে, বিধায় 2.5 মাস আমি অনির্বাণের কাছ থেকে দূরে থাকা সত্ত্বেও অনির্বাণ শুধুমাত্র এখনও আমাকেই ভালোবেসে গিয়েছে। ও কিন্তু একবারের জন্য, একটা দিনের জন্য তোমার কাছে যায়নি। তুমি এটা ভেবে দেখেছো? তাই আমি তোমাকে বলছি যে সময় থাকতে শুধরে যাও, নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করে নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা ভাবো, নাকি শুধু শুধু অনির্বাণের পেছনে টাইম লস করো। কথা বললাম মাত্র কোয়েল বলতে থাকে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন বাট নট নিডেড। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।